লাঞ্ছিত অপমানিত মজলুম মানুষের নেতা, দূষিত বিষাক্ত কলুষিত নোংরা রাজনীতি পরিবর্তন করে এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহতরম আমির আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা সদর থানা নেতৃবৃন্দ, উপস্থিত দেশপ্রেমিক ইমানদার ভাইরা। একজন মহান কবি একটা কবিতা বলেছেন, অমান দাখালা দাখালা কুল্লু অমান খারাজা খারাজা। আর বাঙালি যারে পতনটাকে 14 হাত মাটির নিচে ডুবায়। আওয়ামী ইতিহাস 14 হাত মাথার উপরে উঠানোর ইতিহাস, আর আওয়ামী ইতিহাস 14 হাত মাটির নিচে ডুবানোর ইতিহাস। আপনারা জানেন 70-এর নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল। কি বলেন, পাই নাই? পেয়েছিল। মানুষ তাকে মাথায় তুলেছিল। আবার মানুষের সাথে গাদ্দারি করার কারণে, মানুষের সাথে ওয়াদাকৃত সেই ওয়াদা পালন করার কারণে মাত্র 4 বছরের ব্যবধানে 14 হাত মাটির নিচে ঢুকাই দিল তাকে। একটা মানুষ ইন্নালিল্লাহ পড়ছে বলে মনে হয় না তখন। এটা আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস চোরের খনির ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস ডাকাতের খনির ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস টাকা পাচারের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস এদেশের হাজার হাজার মানুষকে খুন করে গুম করে ক্ষমতায় আজীবন টিকে থাকার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস মানুষের কণ্ঠ রোধ করে সমস্ত বাক স্বাধীনতা হরণের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস মানুষদের মৌলিক অধিকার ভোটাধিকার হরণ করে এককভাবে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় থাকার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস উই পোকা পাকা গজালে আগুনে জলে পড়ে পড়ে ছাই হওয়ার ইতিহাস। আওয়ামী লীগ মনে করছে আজীবন ক্ষমতায় থাকবে। এক একটা খালি তারা ভীষণ দেয়, ভীষণ 41 ভীষণ দিয়ে ভালাইছে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কারণ ছাত্রলীগ যুবলীগের সাথে তারা বানিয়েছে পুলিশ লীগ, পুলিশ লীগ, বিশাল লীগ, বিজেপি থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সকল তারা দলীয় লোক করছে। তারা চিন্তা করে তারা আজীবন ক্ষমতায় থাকবে। 41 সাল করে দিয়েছে, আবার তখন 5 বছরের সাহায্য, তখন বলবে 51 সাল পর্যন্ত আমরা থাকবো। এই হলো আওয়ামী লীগের ইতিহাস। কাজে আওয়ামী লীগের একটা এই দেশ মানুষের জন্য একটা আযাবের নাম। আওয়ামী লীগ হলো একটা আযাবের নাম। আওয়ামী লীগ একটা গজবের নাম। আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম। আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণের নাম। আওয়ামী লীগ মানুষের বাক স্বাধীনতা হরণের নাম। এই আযাব গজব থেকে আল্লাহ তাআলা এদেশে কোমলমতি ছাত্রদের উদ্যোগের কারণে তাদের রক্ত বুকে লঞ্চিত করে হাজার হাজার মানুষ মারা যাওয়ার কারণে, শহীদ হওয়ার কারণে আজকে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সেই ছাত্রদের আন্দোলনে শরিক হয়ে আন্দোলনকে তীব্রতা বৃদ্ধি করে এই চিরতরে এই জালেম শহীদের পতন ঘটিয়েছে 5ই আগস্ট। কি বলেন, ঠিক না? এখন আমাদের কাজ কি? এই জালেমের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, এখন আমাদের কাজ কি? আবার কেউ ভোট ডাকাতি করে গেলে আমরা চাই? আবার রাষ্ট্রের টাকা কেউ চুরি করে গেলে আমরা চাই? আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে গেলে আমরা চাই? আমরা চাই এদেশের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে টাকা পাচার করা চাই? চাই না। আপনি এক ইমানদার এক ভুল 2 বার করে না। আপনি তেঁতুল গাছ লাগিয়ে তো আম আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে তো কাঁঠাল আশা করা যায় না। দুর্নীতিতে যারা বারবার চ্যাম্পিয়ন হয়েছে, টাকা পাচারকারী যাদের অভ্যাস আছে, জনগণের সম্পদ চুরি করার যাদের অভ্যাস আছে, খুন করার যাদের অভ্যাস আছে, অভ্যাস পরিত্যাগ করা না পর্যন্ত এই দেশের ইমানদার দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানাবো, হয় ওদের চরিত্র পরিবর্তন করতে হবে, নাইলে ওরা চিরতরে ওদেরকে আস্থা করে নিক্ষিপ্ত করা হবে। এজন্য আমরা কি চাই? মরহুম শাহেখ রহমতুল্লাহ বলেছেন, শুধু নেতার পরিবর্তন নয়, নীতিরও পরিবর্তন চাই।
বিশ্বাস চরমানে, কি বলেন ঠিক না? আমরা ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। ভালো নেতা চাই, ভালো নীতি চাই, বলেন ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। এইখানে তো আপনারা ভুল করেন। মাছ কিনতে গেছেন, আপনি পচা মাছ কিনেন না তাজা মাছ কিনেন? তরকারি কিনতে গেছেন, বাসি তরকারি না তাজা তরকারি? ডাক্তার দেখাইবেন, ভালো ডাক্তার না খারাপ ডাক্তার? উকিল ধরতে গেছেন, ভালো উকিল না খারাপ উকিল? দল কোনটা করবেন? ভালো দল না খারাপ দল? আমি চার দিয়ে বলতে পারি, বাংলাদেশে যত নেতা রয়েছে তার মধ্যে সর্বোত্তম নেতা আমাদের নেতা, আপনাদের নেতা পিসের চরমরাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশে যত দল রয়েছে সকল দলের মধ্যে সর্বোত্তম দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। মানে দলের মধ্যে কোনো চোর নাই, ডাকাত নাই, টাকা পাচারকারী নাই, চাঁদাবাজ নাই, দান্দাবাজ নাই, কেন্দ্রবাজ নাই, ধর্ষক নাই, মাদকাসক্ত নাই, মাদকের ব্যবসায়ী নাই। আরেকটা কথা বলি, বিশ্বে যত আদর্শ রয়েছে তার মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ ইসলাম। আমাদের আদর্শ কি? ইসলাম। নেতাকে বিশ্বাস জন্ম নাই, নেতাকে দলের নাম কি? আদর্শের নাম কি? ইসলাম। কাজে আমাদের দল ভালো, আমাদের নেতা ভালো, আমাদের নীতি ভালো। এখনো যদি আপনারা এই ধরনের সেই ভালো জিনিস সামনে পেয়ে আপনারা যদি এগুলো ব্যবহার না করেন, আপনি ভালো পাত্রে ভোটদান না করেন, আপনি তো পচা মাছ কিনে আনলেন। আপনার বিবেক পচে গেছে, আপনার দিমাগ নষ্ট হয়ে গেছে, আত্মায় পচন ধরেছে। তাজা মাছ ছিলেন না পচা মাছ কিনে নিয়ে আসলেন? তাজা তরকারি ছিলেন না বাসি তরকারি নিয়ে আসলেন? কাজে এই জন্য আগামীতে আমরা দেখতে চাই দেশে একটা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদক মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র দেখতে চাই। আপনারা সবাই চান? কারা কারা না থাকবে? তাই যদি চান, এখন থেকে গ্রামে গঞ্জে একটা কথা ছড়াই দিতে হবে। পীর সাহেব চায় এই দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কি রাষ্ট্র? মদিনায় যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্রের মধ্যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, মানুষের অধিকার হরণ করে নাই, জুলুম নির্যাতন দুর্নীতি করে নাই। এইভাবে পীর সাহেব চায় এই দেশটাকে মদিনার নমুনাটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। এটা খুব একটা ভালো কথা না? এই কল্যাণ রাষ্ট্রের পক্ষে আপনাদের কমপক্ষে মাসে 4 জন করে সদস্য দাওয়াত দিয়ে আনতে হবে যে আমি পীর সাহেবের ডাকে, পীর সাহেবের এই কাফেলায়, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কাফেলায় আমি শরিক হয়েছি, ভাই আপনি ওই কাফেলায় শরিক হন। এভাবে দাওয়াত দেওয়া যায় না? কি দাওয়াত দেওয়া যায়? একজন 100-200 লোককে দাওয়াত দেবেন, এই দাওয়াতের ফলাফল আগামী নির্বাচনে এটা প্রমাণ হবে। কে বলেন ঠিক না? এখানে হাত জাগাইলেন, স্লোগান দিলেন, পীর দোয়া নিলেন, কিন্তু কাজটা করলেন না। জনগণ যার সাথে, রাষ্ট্র কিন্তু তার সাথে। জনগণ যার সাথে, রাষ্ট্র তার সাথে। বুঝেন? কিন্তু রাজনীতিটা বুঝতে হবে। এখন আমাদের কি করতে হবে? জনগণের মধ্যে কি করতে হবে ভাই? দাওয়াতি কাজ করতে হবে। করতে হবে নাকি? না একটা সমাবেশ করেই শেষ আমাদের? আজকে এই দাওয়াত সমাবেশটা করলাম, 3 মাস নাক টেনে ঘুমাবো যে বিশাল একটা সমাবেশ করছি। এই আত্মতৃপ্তিতে আমরা 3 মাস ঘুমাবো নাকি? আজকের থেকে, আজকে সন্ধ্যা থেকে, মিটিং ছাড়ার পর থেকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আমাদের ভাইদেরকে দাওয়াত দিতে হবে না? দাওয়াত দেবো নাকি? দাওয়াত দেবো সবাই? কারা কারা না থাকবে? না থাকবে? দেখা যাক আগামীতে, আগামী 3 মাসের মধ্যে দাওয়াত দেওয়ার মাধ্যমে 1 লক্ষ লোকের একটা সমাবেশ করতে হবে। তাহলে বুঝবো যে নরসিংদীতে একটা গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, একটা গণ বিস্ফোরণ ঘটেছে। কি পারবো তো নাকি? এখান থেকে সবাই 4 জন লোককে দাওয়াত দিলে, একজনের 4 জন, 3 মাসে 12 জন। এখানে যদি কত হাজার লোক থাকেন আপনারা, যদি 20,000 লোক থাকেন, তাহলে 20-12 কত 3 লাখ লোক হয়। কি বলেন ঠিক না? কি পারবেন নাকি? না কথা বলে গেলেন? যারা কথা আমল করে না, শুধু শোনে,
সোনাউল্লাহ, আমি একসময় তাবলিগ করতাম, তাবলিগ মুরব্বী আসলে খুব ভালো, উনি বলতেন এদেশে তো সোনাউল্লাহ আছে, বকাউল্লাহ আছে হাজার হাজার যারা বক্তৃতা দেয় বক্তা, আর সোনাউল্লাহ আছে লাখ লাখ শোনে শ্রোতা, কিন্তু করমুল্লার অভাব, করমুল্লার অভাব। এদেশে বকাউল্লাহ আছে, সোনাউল্লাহ আছে, কিন্তু করমুল্লার অভাব। এই করমুল্লাহ যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই দেশকে আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না। এই কাজটা করবেন তো নাকি? মাসে কয়জন? 3 মাসে কয়জন? তাহলে এই নিয়ে একটা সমাবেশ করলে কত হয়? একটা গণপুত্থান করে যায় না নরসিংদীতে নাকি? যায় কিনা? পারবো কিনা? পারবো কিনা? দেখা যাক, দেখা যাক খালি সোনাউল্লাহ আর বকাউল্লাহ না আসলে করমুল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কতগুলো কর্মসূচি দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো যারা দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টাকা পাচারকারী, খুনি, তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। চোরের কোনো রাজনীতি নাই, চাঁদাবাজদের কোনো রাজনীতি নাই, খুনিদের কোনো রাজনীতি নাই, এই রাজনীতি তাদের নিষিদ্ধ করতে হবে। 2 নম্বর হলো আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। গতকালকে আমির সাহেব যে আমাদের মহতারাম আমির প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে, ওখানে কিন্তু উনি বলেছেন যে প্রত্যেকটা ভোটার, প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করার জন্য পিয়ার পদ্ধতি হলো সর্বোত্তম পদ্ধতি। সারা দুনিয়ায় প্রায় 40টা দেশে এই পদ্ধতির নির্বাচন আছে। এই পদ্ধতির নাম কি? নাম কি? পিআর। এটা হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি, অর্থাৎ আনুপাতিক হারে, আনুপাতিক হারে নির্বাচন। সেটা হলো এই যে দলকে মানে ব্যক্তিকে ভোট দেবে না, ভোট দেবে দলকে। দলের কোনো ব্যক্তি থাকবে না, ভোট দেবে কিসের? দলকে। হাত পাখা, আপনার কি বলে ধানের শীষ, দাড়ি পাল্লা থেকে শুরু করে এভাবে প্রতীক যা থাকে মার্কাতে, সেই মার্কায় ভোট দেবে। মার্কায় যত % ভোট পাইবে তার 3 গুণ প্রার্থী পার্লামেন্টে তারা পাঠাইতে পারবে। মানে 1% হলো 3 জন এমপি। 1% কত? এমপি কত? 300 না? ভোট হলো 1%, 100%। 100% 1% কয়জন? 3 জন। একটা দল যদি 1% ভোট পায় সারা দেশ মিলাইয়া, সেই দলটা কিন্তু 3 জন এমপি পার্লামেন্টে পাঠাইতে পারবে। কি বুঝতেছেন নাকি? 10% পাইলে কয়জন? 30। 50% পাইলে কত? 100। বুঝতেছেন পিয়ার পদ্ধতি? এই পিয়ার পদ্ধতি দেশের অধিকাংশ দল চায়। পীর সাহেব চরমনাই হলেন প্রথমে ঘোষক, হলেন এই পিয়ার পদ্ধতির ঘোষক। এটা আমাদের গত নির্বাচনেও আমরা দিয়েছিলাম, আমি দুঃশাসনের কারণে সেটা বাস্তবায়ন করতে পারি নাই। এইবার আমরা এই পিয়ার পদ্ধতির নির্বাচন আমার বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। পিয়ার পদ্ধতি বুঝলেন তো নাকি? কি বলতেছেন আপনারা? হ্যাঁ, প্রিয়দিনী ভাই আমার, আসুন আমরা এই জালেম স্বৈরাচার মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে আমরা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় একটা ভালো মানুষের দুর্গ গড়ে তুলতে পারবো নাকি? এই দুর্গ করবো নাকি? দুর্গ করবো নাকি? 3 মাসের মধ্যে নেতাদের বলে গেলাম, কর্মীদের বলে গেলাম, 3 মাসের মধ্যে এই নরসিংদী একটা গণঅভ্যুত্থান গঠন লাগবে। লক্ষ লক্ষ মানুষের একটি বিশাল সমাবেশ ঘটিয়ে আমরা জনগণকে মুক্তির বার্তা দিতে চাই। বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আগামীতে আমরা একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। পারবো তো? পারবো তো? নারায়ে তাকবীর।